শুনেন শুনেন, মোদের উপজাতি ভাই আর বোনেরা মোদের সেনাবাহিনীকে বলে পাহাড়ের নাকি সন্ত্রাসী সংগঠন। তো সেই সন্ত্রাসী সংগঠনের উপর মোদের উপজাতি বোনেরা কিভাবে ওই কালামানিকের বক্তব্য অনুসারে লাঠিসোঁটা নিয়ে ঝাঁপাই পড়ে, সেটার একটু নমুনা একটু আপনারা দেখেন। দাঁড়ান। আপনারা আবার একটু দেখেন। এখন আমার মোদের উপজাতি ভাই ও বোনেদের কাছে একটা প্রশ্ন, পৃথিবীর কোন সন্ত্রাসী সংগঠন আছে আপনাদের বক্তব্য অনুসারে এই সেনাবাহিনী ব্যতীত, যাদের উপর লাঠিসোঁটা তো দূরে থাক, হাত দিয়ে মনে করেন মারতে যাবেন আর তারা আপনাকে ভদ্র নিরীহ আকারে নিবৃত্ত শান্ত করার চেষ্টা করবে? রিসেন্ট মনে করেন এই বিগত কয়েকদিন আগের ঘটনায় যদি চিন্তা করেন, আমাদের সাধারণ ছাত্র জনতার উপর আমাদের ভাষ্যমতে পুলিশ একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয় 5ই আগস্টের আগে। সেখানেও যদি আপনারা মনে করেন সেই পুলিশকে আপনারা মনে করেন খালি হাতেই মারতে গেছেন বা খালি হাতেই তাদের উপর ঝাঁপাই পড়ছেন, সেই পুলিশ আপনাদের মনে করেন শান্ত আকারে নিরীহ আকারে আপনাকে নিবৃত্ত করার চেষ্টা করছে, এরকম কি হয়েছে 5ই আগস্টের আগে? যাই হোক, আসলে আমার যতটুক এই কয়েকদিনের তথ্য আদি ঘাটাঘাটি করছি আর যতটুক আমার ভিডিও দেখা দেখি হয়েছে, তাতে আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই জিনিসটা মনে হইতেছে, আপনারা উপজাতি ভাই আর বোনেরা, আপনারা যদি বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেন আর আমাদের যদি আপনাদের মানে বাঙালি ভাই আর বোনেদের আপনাদের নিজেদের কাছের মানুষ মনে করেন, তাহলে আমার কাছে মনে হয় সেনাবাহিনী নিয়ে আপনাদের খুব বেশি মাথা ব্যথা করা উচিত না। কারণ সেনাবাহিনী আপনাদের পাহাড়ে গিয়া আপনাদের জন্য আলাদা কোনো অনুশাসন তৈরি করে নাই, যেটা কিনা আমাদের সমতলের বাহিরে গিয়া আপনাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। আমাদের সমতলের জন্য যেসব আইন সিদ্ধ, আপনাদের পাহাড়েও সেসব আইনই সিদ্ধ। সেনাবাহিনীর শাসন কাকে বলা হয়? যদি সেনাবাহিনী পাহাড়ে গিয়ে আপনাদের জন্য আলাদা কোনো অনুশাসন তৈরি করত বা আপনাদের জন্য আলাদা কোনো নিয়ম রীতি ব্যবস্থা করত, তখন আপনারা বলতে পারতেন সেনাবাহিনীর শাসন। যেহেতু আপনাদের জন্য সরকারের নিয়ম অনুসারে, সরকারের সংবিধান অনুযায়ী যে নিয়ম সমতলে প্রযোজ্য, সেই একই নিয়ম আপনাদের পাহাড়েও প্রযোজ্য। এখানে যেহেতু সেনাবাহিনী আলাদাভাবে কোনো হস্তক্ষেপ করতেছে না, সুতরাং সেনাবাহিনীর শাসন বলতে আপনাদের সেনাবাহিনী আপনাদের ডিস্টার্ব করতেছে বা সেনাবাহিনী আপনাদের অনুশাসন চালাইতেছে, এইটা বলার আমি কোনো যুক্তি দেখি না বা যৌক্তিকতা আমার কাছে আপাতত মনে হইতেছে না আমার ক্ষুদ্র মস্তিষ্কে। হয়তো আপনাদের এর ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেনাবাহিনীকে তো মূলত পাহাড়ে রাখা হয়েছে পাহাড়টাকে নিরাপদ রাখার জন্য, পাহাড়টা যাতে শান্ত থাকে, উগ্র গোষ্ঠী থেকে রক্ষা করার জন্য। তো এখন আপনারা উপজাতি ভাই আর বোনেরা যদি মনে করেন বাংলাদেশকে নিজের দেশ আর আমাদের বাঙালি ভাই বোনদের নিজেদের লোক, তাহলে আমার কাছে মনে হয় পাহাড়ের পরিবেশকে শান্ত আর নিবৃত্ত রাখার জন্য আপনাদেরও সেনাবাহিনীকে সহায়তাই করা উচিত। আর আপনারা যদি মনে করেন যে 3 পার্বত্য জেলা নিয়ে আপনারা আলাদা একটা দেশ গঠন করবেন, আলাদা একটা রাষ্ট্র গঠন করবেন, তাহলে আর আমাদের সাধারণ বাঙালি ভাই আর বোনেদের আপনাদের কিছু বলার নেই। আপনাদের যে পরিস্থিতি পরিবেশ আছে সেটা তো ধীরে ধীরে আরো খারাপের দিকেই যাবে। যাই হোক, আপাতত আমার আর কি এইখানে আয়সা দুইটা জিনিস দেখানোর ছিল, প্রথমত এই ভিডিওটা আর দ্বিতীয়ত আমার 2-4টা বক্তব্য প্রদান করা। তো আপনাদের কারো যদি কোনো ভিন্ন মতামত থাকে তাহলে দয়া করে কমেন্টে সেটা জানাইতে পারেন। আপাতত এইটুকু বলার ছিল আপনাদের। ভালো থাকেন সবাই, আজকের মতো গেলাম, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।